আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন এই মাসে। আজ আমরা এই মুহূর্তে কথা বলবো মাহে রমাদানের মর্যাদার বিষয় নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাহে রমাদানের মর্যাদা কতটুকু, কোরআন হাদিসে কিভাবে আসছে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রমজান সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। রমজান কি? রমজান হলো এমন একটি মাস, যেই মাস সম্পর্কে কোরআন নিজে বলছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এতে রমাদানের মর্যাদা বেড়ে গেছে। এটাতেই রমজানের মর্যাদা বেড়ে গেছে, যে রমজানের নাম নিয়ে আল্লাহ এই মাসটাকে মেনশন করেছেন। এবং এই মাস, এই মাসের মধ্যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর পাঠানো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপহার, মানব জাতির কল্যাণের মহাগ্রন্থ, মহাসংবিধান, পুরো মানব জাতির কিয়ামত পর্যন্ত কোরআন এই মাসে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হলো এই রমজান মাসের মধ্যেই রয়েছে, এবং এই মাসের মধ্যেই সেই রাতটা রয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে নাজিল করেছি। রমজান এমন একটি মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এর মাধ্যমে মর্যাদা বেড়ে গেছে এবং মর্যাদা বেড়ে গেছে। এবং এই মাসে কোরআন নাজিলের মাস বলেই শুধু এর মর্যাদা দেওয়া হয় নাই, এই মাসে একটা এক্সট্রা ইবাদত দেওয়া হয়েছে। কীরকম ইবাদত? যে ইবাদতটা হলো ইসলামের 5 পিলার্স অফ ইসলামের একটি, ইসলামের পঞ্চস্তম্ভের একটি, এবং ফরজ, যে কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইসলামের 5টি ভিত্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বিখ্যাত বর্ণনা, সেখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে ঈমান, তারপরে সালাত, তারপরে সিয়াম, কোন কোন বর্ণনায় পরে আছে, আগে পরে আছে। তো তার মানে হলো 5টা ইসলামের পিলারের মধ্যে একটি হলো এই রমজান মাসের রোজা। আপনি চিন্তা করুন, একটি বিল্ডিংয়ে 10টা পিলার হওয়ার কথা, 2টাই যদি না থাকে, বিল্ডিংটা রিস্কি অবস্থায় আছে। তো আপনি নামাজ পড়েন, ঈমান রাখেন, কিন্তু রোজা রাখেন না, তাহলে আপনার ঈমান কি অবস্থা? আপনি পিলার নাই। সুতরাং ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে একটি হলো রমজানের সিয়াম পালন করা। এটা একটা মর্যাদা। এই রমজানটা হলো ইসলামের পিলারগুলোর মধ্যে একটি। তারপরে দেখুন, রমজান মাসের যে ইবাদত রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতগুলো আয়াতে বিধান দিয়েছেন। একদম এই যে 183 থেকে শুরু করেছেন আল্লাহ তাআলা, 183, 84, 85, 86 পর্যন্ত বলতে গেলে এটাও রমজানকে টাচ করেছে এতগুলো আয়াতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 185 আয়াতে, এই বিশাল একটা আয়াতে, প্রায় আধা পৃষ্ঠার মতো একটা আয়াতে পুরো বিস্তারিত এর বিধিবিধান দিয়েছে। রমজানের রোজা এত বড় একটা আমল যে আল্লাহ তাআলা এটাকে একদম ডিটেইল, এটার বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। অন্যান্য আমলের ক্ষেত্রে আলোচনা, অন্যান্য আমলের ক্ষেত্রে এত আল্লাহ বলেন নাই। আল্লাহ তো একবার বলে যথেষ্ট, হাদিস ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ না বলে যদি রাসূলকে দিয়ে বলান, এটাও যথেষ্ট। কিন্তু সেখানে আল্লাহ তাআলা এত বলেছেন। এবং রমজান বহুমুখী কল্যাণের আধার। রমজান এত দামি মাস যে আমাদের পূর্বসূরীরা 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। কত দামি মাস, ওনারা এটা দাম বুঝেছেন, এই জন্য পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করেছেন। এবং দেখা গেছে কি, রমজান যেই প্রবেশ করেছে তারা দোয়া করেছেন, আল্লাহ আপনি এই মাসে বেশি বেশি আমাদের তৌফিক দান করেন। তারপরে এই মাসটা চলে গেছে, তারা আবার 6 মাস দোয়া করেছেন, আল্লাহ রমজানে আমরা যা আমল করেছি সেই আমলগুলোকে কবুল করেন। তার মানে কি, রমজানটা এত দামি একটি মাস, এই মাসকে কেন্দ্র করে তাদের পুরো বছর, অর্ধেক হলো চাওয়ার মধ্যে, অর্ধেক পাওয়াটা যেন কবুল করেন সেটার মধ্যে। তার মানে সাহাবায়ে কেরামদের পুরো বছরটা আবর্তিত হলো রমজানকে কেন্দ্র করে। রমজানটা এত দামি মাস, যে সালাফরা বলছেন যে মৃত ব্যক্তিকে যদি কবর থেকে উত্তোলন করা হয়, উত্তোলন করে জিজ্ঞেস করা হয় যে তুমি দুনিয়ার একটি নিয়ামত চাইতে পারবে, একবারের জন্য তোমাকে সুযোগ দেওয়া হলো, সে চোখ বন্ধ করে বলবে আমরা রমজান মাসে একটি দিন চাই। কারণ সে বুঝতে পেরেছে, তখন রমজানের একটি মাস, একটি দিন, একটি মুহূর্ত কত বড় কল্যাণময়। এক মুহূর্ত, ইফতারের আগের এক ফোঁটা চোখের পানি হতে পারে এটা আমাদের জাহান্নাম থেকে মুক্তি। সিয়াম অবস্থা পুরো সিয়ামই দোয়া কবুল হয়, পুরো সিয়ামটা সারা দিনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসাইম হাত্তা ইফতির,
রোজাদারের ব্যক্তি, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একটা রোজাদার যে ব্যক্তি ইফতার না করা পর্যন্ত পুরো সময়টা তার দোয়া কবুল হতেই থাকে। তার মানে আমরা পুরো সময় দোয়া করতে পারি, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা দোয়া করতে পারি। এবং এই রমজান মাস যখন এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য বিশেষ করে ভাষণ দিয়েছেন, এটা গুরুত্বটা বোঝাবার জন্য। কারণ মানুষ যখন গুরুত্ব বোঝে, কাউকে চেনে, যখন কেউ কাউকে চেনে তখন তার মূল্যায়ন করে। তো এই অতিথির যেন আমরা মূল্যায়ন করতে পারি সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়ে আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। এবং বহুগুলো হাদিসে, অনেকগুলো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রমজান মাসের রোজা এবং এই রমজান মাসে নাজিল হওয়া কোরআন, এই দুটা মানুষের জন্য সুপারিশ করবে এবং সেই সুপারিশকে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তি, তার জন্য জান্নাতের একটা বিশেষ দরজা আছে, রাইয়ান। রাইয়ান, সেই বিশেষ দরজা দিয়ে লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না, বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুম সাইমান, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি সকালবেলা রোজা অবস্থায় উপনীত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলেন, তোমাদের মধ্যে কে আছে যে আজকে শাহিদা জানাজাতান, একটি জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর সবার আগে বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তারপরে তোমাদের মধ্যে কে আছে আতআমা মিসকিনান, আজকে একজন ভিক্ষুককে খাইয়েছে, খাবার দিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আনা ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এই ক্ষেত্রেও তিনি বললেন যে আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইগুলো একদিনে একবারে যার মধ্যে জমা হয়, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন যে রমজান মর্যাদার প্রকাশ পাচ্ছে। এবং একদিনের সিয়াম, একদিনের রোজা, তার থেকে জাহান্নাম 70,000 বছর দূরত্ব সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এবং সিয়ামের ব্যাপারে আল্লাহর স্পষ্ট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহর সওয়াব দেওয়ার নিয়ম হলো যে আল্লাহ 10 গুণ থেকে শুরু করেন। আল্লাহর দেওয়াটা এরকম, আমরা যদি দেই, আমরা দিলে চিন্তা করি যে সমপরিমাণ, যা না দিলেই নয়। আর আল্লাহর দেওয়ার স্টাইলটা হলো শুরু হয় 10 থেকে, আর মিনিমাম আল্লাহর 700 তে গিয়ে শেষ হয়। মিনিমাম আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, এর বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব 700 বেশি দিবেন, আল্লাহ 700 বেশি দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতে গিয়ে বলছেন যে এটা সব আমলের ক্ষেত্রে এই কথা, 10 থেকে 700 গুণ বেগাইরি হিসাব, ইল্লা সাওম, কিন্তু রোজাটা গণনার বাইরে, রোজাটা গণনার বাইরে, এটা নট কাউন্টেবল। এটাকে আল্লাহ এই রোজা সম্পর্কে নিজে বলছেন, আসসাউমুলি, রোজা আমার জন্য, ওয়া আন আজজিবি, আমি নিজেই এই রোজার বিনিময় দান করব। তাহলে মাহে রমজানের এই রোজাটার দাম কত আপনি চিন্তা করে দেখুন এই কথার দ্বারা, এবং এই কথার দ্বারা আমরা বুঝতে পারি। এবং আপনি দেখুন, মাহে রমজান আমাদের জন্য বহুমুখী কল্যাণ নিয়ে আসছে। একদিকে আমাদেরকে ইমানের ট্রেনিং দিচ্ছে, একদিকে আমাদেরকে সংযম শেখাচ্ছে, দৃষ্টির সংযম, আমাদের কানের সংযম, আমাদের জিহ্বার সংযম, আমাদের পেটের এবং রিপুর সংযম, এটা আমাদেরকে শেখাচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গ রোজা হয়ে যাচ্ছে, সিয়াম হয়ে যাচ্ছে। এবং আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে, যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে বিরত থাকে না, অশ্লীল কাজ করে, মিথ্যা কথা থেকে বিরত থাকে না, তার রোজা রাখায় কোনো উপকার নাই। তার মানে রোজা রাখলে পরিপূর্ণ রোজা রাখবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন আসে, ফালিয়াসুম নাজারুহু বাসারুহু আইনুহু, তার চোখ, তার জিহ্বা এবং তার কান, এগুলো সব যেন রোজা রাখে। তার মানে কি, রোজা যখন আপনি রাখছেন, রোজা পুরা দেহ, পুরা মন, দেহ মন সবগুলোই রোজা রাখছে। এই যে রোজা কত দামি, যে এটাকে সর্বাত্মকভাবে সর্ব অঙ্গ দিয়ে এটাকে উদযাপন করতে হয়। রোজার কত সেটা আমরা দেখি না, না খেয়ে থাকি, না পান করে থাকি, আর গুনাহ করতে থাকি। হ্যাঁ, গুনাহ করতে থাকি। এবং আমাদের কিভাবে না খেয়ে তাকওয়া অর্জন করব আমরা? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার না খেয়ে থাকা এটা কোনো আল্লাহ আশা যায় না কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা আল-আতশ। অনেক রোজাদার আছে যার রোজা থেকে পিপাসা ছাড়া অন্য কোনো অর্জন নেই। মানে তার অর্জন একটাই, যে সে কিছুক্ষণ না খেয়ে থাকলো, তার মানে অন্ত্র এবং তার পরিপাক যন্ত্রকে কিছুটা রেস্ট দিল, এছাড়া আর কোনো বিনিময় নেই, কোনো প্রতিদান নেই। তো তাহলে রোজার ব্যাপারে, রোজাটা কিভাবে করবেন, এটা নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং রোজা যে ব্যক্তি ফরজ রোজা কোনো বিনা ওজরে কাজা করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তিনি মেরাজের সময় জাহান্নামে গিয়েছেন, সেখানে দেখছেন যে এক ব্যক্তিকে মাথায় প্রহার করা হচ্ছে, তাকে উল্টো করা হয়েছে, উল্টো করে তাকে প্রহার করা হচ্ছে। এই আসামিটা কিসের আসামি, সে কি অপরাধ করেছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউতআমু ফি নাহারি রমাদান, এই ব্যক্তি রমজান মাসের দিনের বেলা খেত। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে সে রোজা রাখেনি,
অনেক মানুষ আছে রোজা রাখে না, সে কিছুই মনে করে, বলে আমি রোজা রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়, রোজা রাখতে পারি না, কিন্তু ওই খেলা দেখতে গিয়েছে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, 3 ঘন্টা 4 ঘন্টা না খেয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে না, তার আছে পরীক্ষা আছে, এনজিওগ্রাম করবে বা কোনো একটা পরীক্ষা আছে, তার পরীক্ষা বলে দিয়েছে যে আপনার ভোর থেকে খাওয়া যাবে না, পরীক্ষা সিরিয়াল পড়েছে দুপুরবেলা, উনি না খেয়ে আছেন। তো সুতরাং রোজা সব ক্ষেত্রে থাকতে পারছে না খেয়ে, সিয়ামের বেলা বলছে আমি সিয়াম করতে পারি না, পারছে না। এবং এটাকে না খেয়ে থাকা যে কষ্টের, এটা যে না খেয়ে থাকা, এটা কারা মনে করে? যারা মুনাফিক তারা। আর ঈমানদারের কাছে এটা কখনো এরকম মনেই হয় না যে আমরা না খেয়ে আছি। আমরা বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম মাহে রমাদানের মর্যাদা নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন রমজান মাসের মর্যাদা। জি, ধন্যবাদ। রমজান মাসের মর্যাদা আমরা যেদিক থেকেই দেখব, এই রমজানের মতো মর্যাদাবান আর কোনো মাস নেই। আপনি দেখুন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। কেন? যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এই যে সুযোগটা এই মাসে যতটা আমাদের জন্য আছে, কোনো সময় নেই। যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল দিয়েছেন রমজান মাসে, যেই কথাগুলো, যে দোয়াগুলো করা দরকার, তার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব? তিনি বলেছেন, তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতেই পছন্দ করেন, আমাকে ক্ষমা করেন। তার মানে কথাগুলো কি সুন্দর। তার মানে কি, রমজান মাসটা এসছে, আমার ক্ষমা নিতে হবে। কত ক্ষমা, কত ইবাদতে ক্ষমা। এবং আপনি রমজান মাসের একই বাক্যে, একই ভঙ্গিমায়, একই সাহাবীর বর্ণনা, একই কিতাবে এসছে 3টা হাদিস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসে তারাবি পড়বে, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর ইবাদত করবে, তার অতীতের সবগুলো গুনাহ ক্ষমা করে দেবে। আলাদাভাবে বলা হয়েছে, কত গুরুত্ব দেওয়া হয়েছে, আলাদাভাবে বলা হয়েছে। দেখেন, আমি বলি কি, যে রমজান মাসের গুনাহ মাফের একটা মহা সমুদ্র, মহা প্যাকেজ, মহা অফার। আপনি দেখেন, রমজানের সব কিছুর মধ্যে ক্ষমা, ক্ষমা, অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, অতীতের সব কিছু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জুমআতু ইলা জুমআ, জুমআ ওয়া রমাদান ইলা রমাদান ওয়া সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এবং 5 ওয়াক্ত সালাত। অন্য বর্ণনা আছে এক উমরা থেকে আরেক উমরা। হ্যাঁ, এর মাঝখানে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। তার মানে গত রমজান থেকে এই রমজান, মাঝখানের সগীরা গুনাহগুলো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের কবিরা থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রমজান হলো গুনাহ মাফের একটা আমাদের জন্য সুযোগ। আমরা দেখছি যে রোজার পুরো ফজিলতটার মধ্যে গুনাহ মাফের ব্যাপারটা বারবার, ঈদেও ক্ষমা পাচ্ছি আমরা, প্রত্যেক রাতে ক্ষমা পাচ্ছি আমরা, প্রত্যেক রাতে ক্ষমা পাচ্ছি। এবং রমজানের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ, আরেকটা ভাষণের মধ্যে বলেছেন যে রমজানের শুরু থেকে প্রত্যেক দিন বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অনুগামী, তুমি সামনের দিকে অগ্রসর হও। মানে তুমি কি আরো বেশি করে করো, তুমি সওয়াবের অ্যামাউন্ট তুমি বাড়াও, তোমার আমলের পরিমাণ বাড়াও, আমলের কোয়ান্টিটি তুমি কোয়ালিটি বৃদ্ধি করো, এটাকে আরো সুন্দর করে করো। তোমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সুন্নত ওয়াজিব নামাজ পড়তে, এখন এক্সট্রা নামাজ পড়ো। আগে যা তেলাওয়াত করতে আরো বেশি তেলাওয়াত করতে, আগে যা দান করতে আরো বেশি দান করো। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা দেখি যে হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানবীর, এবং তার দানশীলতা বিপুল ধারায় বেড়ে যেত এই রমজান মাসে, যখন তার কাছে জিবরিল আসতেন। এবং এটা যেন বসন্তের প্রবাহের ন্যায় তার মানে সেরকম ভাবে প্রবাহিত শুরু হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে তার দানশীলতাও বাড়িয়ে দিতেন। কেন? কারণ এটা কল্যাণের মাস, মহা কল্যাণ, মহাসমুদ্র। আমি যত বেশি কল্যাণ অর্জন করতে পারি, যত বেশি নেকি আমল করতে পারি। এবং রমজান মাসে আমরা বলি যে সব ধরনের আমলকে বাড়িয়ে দেওয়া, এবং সব ধরনের আমলের সংমিশ্রণ ঘটানো। শুধু এগুলোই কিন্তু, নামাজ পড়া, জিকির করা, তেলাওয়াত করা, সাদাকা করা, ইফতার করানো রাসূল উদ্বুদ্ধ করেছেন। এবং একে অপরকে ক্ষমা করা, তারপরে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, গরিবের পাশে দাঁড়ানো, দান সদকা করা, এবং যে
কোনো ধরনের করলাম, আপনি নফল আমল অনেকগুলো আছে যেগুলো আমরা সারা বছর করা হয় না। 2 রাকাত তাওবার নামাজ পড়া, অনেকে দখলুল মসজিদ সারা বছর পড়েন না, অনেকে তাহিয়াতুল ওযু তারা সারা বছর পড়েন না, এটা পড়তে পারেন। সালাতুল ইস্তিখারা এটা পড়তে পারেন, সালাতুত তাওবা এটা পড়তে পারেন। এরকম অনেক আমল আছে যেটা আমরা সারা বছর পারি না। আওয়াবিন, চাস্ত, আমরা অনেক নামাজ আছে সেগুলো নওয়াফিলগুলো আমরা সারা বছর পড়তে পারি না, বা আমরা শুধু ফজিলত শুনেই যাই, অন্যের জন্য ছেড়ে দিই। আমাদের উচিত রমজান মাসে এটা লুফে নেওয়া, এটা সুযোগটা গ্রহণ করা। আবার সাহারির সময় আমরা নফল পড়তে পারছি, এবং সাহারির সময় আমরা তাহাজ্জুদ পড়ার সুযোগ পাচ্ছি। আমরা সারা বছর আমরা ঘুম দেরি করে দেই, আমরা উঠতে পারি না শেষ রাতে, আমরা গাফেল, আমরা দুর্বল ইমানদার। তো রমজান মাসে কিন্তু আমাদের এটা সুযোগ যে আমরা সাহারি খাওয়ার জন্য উঠছি, আমরা সাহারির আগে বা পরে 2 রাকাত নামাজও যদি মিনিমাম পড়ে নিতে পারি আর কিছু দোয়া করি, তাহলে সেই রমজানটা আমার জন্য এক্সট্রা একটা তাহাজ্জুদ গুজার হওয়ার সুযোগ তৈরি করলো। কারণ তাহাজ্জুদ সম্পর্কে বলা হয় যে তাহাজ্জুদ হলো দাবুস সালেহিন, এটা হলো নেককার ব্যক্তিদের বৈশিষ্ট্য। মানে এমন কোনো পৃথিবীর আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের ব্যক্তি নাই যিনি তাহাজ্জুদ পড়েন না। এই তাহাজ্জুদ কিন্তু আমরা পড়তে পারি না, দেরি করে ঘুমাই, নানান রকমের বদভ্যাস আমাদের জীবনযাত্রায়, আমাদের লাইফস্টাইল পুরো রেতো দূষিত, ইমানের দিক থেকেও দূষিত, স্বাস্থ্যের দিক থেকেও আমাদের লাইফস্টাইলটা খুব ধ্বংসাত্মক অবস্থায় আছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তো রমজান মাস কিন্তু আমাদের সুযোগ, আমরা আগে আগে ঘুমিয়ে যাই, শেষ সাথে জাগতে হবে এই টেনশনে। এটা কিন্তু সারা বছরের জন্য আমার ট্রেনিং, প্রশিক্ষণ, লাআল্লাকুম তাত্তাকুন প্রশিক্ষণ। তো আমরা এই তাহাজ্জুদ কি বলে আমরা সাহারির জন্য উঠছি, তখন সাহারি করার আগে বা পরে আমরা যদি 2 রাকাত মিনিমাম পড়ে নিই, আমরা পড়ে নিয়ে একটু দোয়া করি, হ্যাঁ, আল্লাহর কাছে চাই, তাহলে আমরা এই সুযোগটা আমরা লুফে নিলাম তাহাজ্জুদের জন্য। এবং বিশেষ করে আল্লাহর কাছে এই শেষ সময়ের দোয়াটা অনেক 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 কবুল হয়, সরাসরি অব্যর্থ। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ প্রশংসা করেছেন যে তারা সেই সাহারির সময়ে, এই সময়ে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। সুতরাং রমজানটা আমাদের জন্য এই সুযোগ, রমজান আমাদের জন্য এই সুযোগটাও নিয়ে এসছে। এবং রমজানে আপনি দেখবেন যে সব কিছুর মধ্যে বারাকা, সময়ের মধ্যে বারাকা হয়, ঘুমের মধ্যে বারাকা হয়, খাওয়ার মধ্যে বারাকা হয়। রমজান মাসে দেখবেন না কোনোদিন কোনো বাড়িতে সাহারি কম পড়েছে, ইফতার কম পড়েছে। এবং রমজান যখন শেষ হয়ে যায় সবাই বোনাস নিয়ে, নতুন পোশাক নিয়ে ব্যস্ত, কিন্তু শেষ পর্যন্ত এই মানে চান রাতে হলেও সবার গায়ে নতুন কাপড় পরছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং সবাই খুশি, সবাই বোনাস পাচ্ছে কম বেশি। ভিক্ষুকরা তারাও সাদাকাতুল ফিতর দিয়ে তারা তাদেরও আনন্দে শামিল হচ্ছে। এভাবে রমজান বহুমুখী কল্যাণ। দেখুন আপনি, এই যে সর্বজনীন একটি শব্দ আমাদের দেশে প্রচলিত আছে, মানে সবার উৎসব বোঝানো। তো এই জিনিসটা কিন্তু মানে বিশেষ একটা সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা মিডিয়াগুলোতে উচ্চারিত হতে দেখি। এই দেশের সত্যিকার সার্বজনীন উৎসব হলো এই ইফতার। ইফতারটা এত অসাম্প্রদায়িক, এত মানে সর্বজনীন, এতটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটি খাওয়া দাওয়া, উৎসব, আনন্দ, এটা আমাদের পুরো দেশকে আপ্লুত করে, পুরো জাতিকে। বরং আমাদের সংস্কৃতি যদি বলি, আমাদের কালচার যদি বলি, আমাদের কালচারের একটা সৌন্দর্য যে আমাদের পুরান ঢাকায় নানান রকমের ইফতার। এখন তো আবার এটাকে বিলাসিতার দিকে নিয়ে যাচ্ছে, সাহারি নাইট, হ্যাঁ, ইফতার পার্টি। যাই হোক, আমরা যদি ওই দিকটা থেকে একটু সংযত হয়ে আমরা এই কথাটা বলি, লৌকিকতা মুক্ত, হ্যাঁ, লৌকিকতা মুক্ত হয়ে যদি বলি যে ইফতারটা কিন্তু সবাই খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন যে বাস স্ট্যান্ডগুলোতে বিভিন্ন সমাজসেবী সংগঠনের উদ্যোগে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ করা হচ্ছে। তারপর প্রত্যেকটা মসজিদে ইফতারের আয়োজন থাকছে এবং বিভিন্ন জায়গায় ইফতার ক্যাম্প হয়, আমি গত রমজানে দেখেছি। তো এই যে ইফতারের যে একটা সর্বজনীনতা এবং সবাইকে অন্তর্ভুক্ত করা, এটা কিন্তু একটা রমজানের বারাকার একটা অংশ। এবং আপনি দেখবেন যে রমজান মাস যখন আছে, আমাদের তরি তরকারি, শাক সবজি, কোনো কিছু কোথাও অভাব নেই, কমতি নেই। যদিও দুঃখজনকভাবে আমাদের কিছু অর্থলোভী ব্যবসায়ী তারা দাম বাড়িয়ে দেয়, তবে আলহামদুলিল্লাহ এবছর কিন্তু মানে অতটা মানে অসহনীয় পর্যায়ে নেই। খেজুরের দাম এবছর কোনো সিন্ডিকেট নেই, খেজুরের দাম গত 2-3 বছরের তুলনায় অনেকে দেখলাম যে তারা যে দামে কিনছে সে দামে দিয়ে দিচ্ছে, এরকম কিছু সংস্থা বের হয়েছে, কিছু সংস্থা হয়েছে। অনেক দোকানদার এটা করেন যে আমরা শুধু কেনা দামে বিক্রি করে দেবো। আমি তাদের সঙ্গে কথা বলেছি যে তারা বলছেন যে আমাদের দিন শেষে, মাস শেষে দেখা যায় যে এই মাসে আল্লাহ বারাকা দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা বারাকা দিলে কোন দিক দিয়ে দিয়ে দিবে বুঝতে পারবো না। এই জন্য বলছি যে রমজানটা শুধু বরকত, চারদিকেই বরকত, পুরো মাসটাই বরকত। আপনি হারামাইন শরীফাইনে দেখেন যে পুরো পৃথিবীর লাখ লাখ মানুষ, হজের থেকেও বেশি লোক যাচ্ছে, উমরা করছে, কিন্তু তারা ইফতার করছে, সাহরি করছে, এতগুলো মানুষের গ্যাদারিং, কি অবিশ্বাস্য ব্যবস্থাপনা। আমাদের বাইতুল মুকাররমেও প্রত্যেক দিন বিশাল ব্যবস্থাপনা থাকে। তো সুতরাং আমরা বলছিলাম যে এটাও একটা রমজানের বরকতের দিক। শান্তা, অনেক মূল্যবান আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম মাহে রমাদানের মর্যাদা নিয়ে। রমাদান মাস শ্রেষ্ঠ আরবি মাস। মাহে রমাদান
অনেক গুণে গুণান্বিত মাস। তাই আসুন পুরো মাসকে আমরা নানা ইবাদত দিয়ে কাটাই, আমলে সলে দিয়ে কাটাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।